আমার জানা মতে পৃথিবীর সবচেয়ে সহজ রেসিপি হলো এই রেসিপিটা, সুজির বরফি বা সুজির কাটলি বলতে পারেন। এর থেকে সহজ মনে হয় রেসিপি হয় না। সামান্য কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি আপনার সাথে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাম বাংলা রান্নাঘর। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। তাহলে চলে যায় মূল রান্নায়। চুলার উপর একটা কড়াই বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি অলরেডি। এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে 1 চামচ পরিমাণে ঘি, আর ঘিটা একটু গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দেবো আমি সুজি। আমি ঘিটাকে একটু গলিয়ে নিয়েছি, তবে আপনারা এখানে তেল দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে তেলের একটা মনে করেন একটা স্মেল যে আসবে, সেক্ষেত্রে আপনারা হয়তো বা অন্য কোনো কিছু দিয়ে এর ভিতরে স্মেলটা দূর করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা দিতে পারেন ভ্যানিলা এসেন্স বা হলো গিয়া একটু এলাচ গুঁড়া দিতে পারেন, সেক্ষেত্রে তেলের গন্ধটা আসবে না। তবে আমার মনে হয় বাটার বা ঘি দিয়ে করলে সবথেকে বেটার হয়। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। মনে করেন আমার যে পরিবারের সদস্য সেই হিসেবে আমি প্রায় 2 কাপের থেকে একটু কম হবে সুজি অ্যাড করে দিয়েছি। আর বাজারের যে সুজিটা কিনতে পাওয়া যায় সেই সুজিটাই দিয়ে দিচ্ছি। তবে আপনারা আবার চালের গুঁড়োটা করতে পারেন, তবে সেক্ষেত্রে চালের গুঁড়োটা দিয়ে করতে হলে সুজিটা একটু থাকতে হবে, একদম ছোটও না, দানাটা একটু মোটামুটি টাইপের, তাহলে করতে পারবেন। আমি এখন অনবরত নেড়েচেড়ে সুজিটাকে ভেজে নেব, না হলে তল থেকে লাল হয়ে যাবে, হাঁড়ি তলা থেকে লেগে যাবে, তাহলে সুজির কালারটাও সুন্দর আসবে না আর খেতেও ভালো লাগবে না। একটু হাতে সময় নিয়ে তারপর এই সুজিটা ভাজতে হবে। আর সুজিটা ভাজার সময় চুলার আঁচটা থাকে মিডিয়াম টু লো আছে। অবশ্যই মাথায় রাখতে হবে এই চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে মোটেও ভাজা যাবে না, তাহলে কিন্তু সুজিটা একদম নিচ থেকে পুড়ে যাবে আর একটু খেতে ভালো লাগবে না, আর বরফিটা দেখতেও ভালো হবে না। যে দিদি সে কিন্তু দেখতে সুন্দর হয় না, সেদিকে খেতেও কিন্তু ভালো লাগে না। অবশ্যই একটু হাতে সময় নিয়ে তারপর এই সুজিটা ভাজার চেষ্টা করবেন। আর আমি একটু চেপে চেপে দিচ্ছি, আর মনে করেন ঘি থেকে দলা পাকাই যাচ্ছে, এর জন্য কিন্তু চেপে চেপে দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আপনাদের ভিডিওটা লং হয়ে যাবে, তারপরে কিন্তু হাতে সময় নিয়ে দেখাচ্ছি। ভিডিওটা লং হলেও আপনারা কষ্ট করে দেখে নেবেন, কারণ আপনাদের বোঝানোর জন্যই কিন্তু আমি এখানে লং করে ভিডিওটা করছি, যে কতটা সময় আমি কিন্তু 4 থেকে 5 মিনিট আগে থেকে ভেজে নিয়েছি সুজিটা। এখন আমি কিছু আগে থেকে চীনা বাদাম ভেজে তারপরে ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছিলাম, এটা থেকে প্রায় হাফ কাপ পরিমাণে এখানে অ্যাড করে দিচ্ছি। তবে বাদামটা দেওয়ার পরে হয় কি খেতে ভালো লাগে। আমার কাছে মনে হয় প্রতিটা কামড়ে কামড় বাদাম পড়লে খেতে ভালো লাগবে, এর জন্যই আমি সুজির বরফিটা এরকম করে ব্লেন্ড করে বাদামটা দিই। আর একদম কিন্তু পিষেও ফেলিনি, একটু আস্তে আস্তে থাকবে বাদামটা। এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনিটা দিয়েও আর 2 থেকে 1 মিনিট একটু একটু ভেজে নিতে হবে। তারপর এখানে আমি কিন্তু অ্যাড করেছি সামান্য 1 চিমটি লবণ। আপনারা যদি মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। তো আমার মনে হয় মিষ্টি জিনিসে একটু লবণ দিলে আমার কাছে স্বাদটা একটু ভালো আসে, ভালো লাগে আমার কাছে খেতে, তার জন্য আমি কিন্তু একটু লবণ অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে ভালো করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি, কিন্তু দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলে যায়নি এখনও। চিনিটা দিয়ে গলার একটু ভাজার ফলে কিন্তু দেখবেন একটু লালচে কালার হয়ে আসবে সুজিটা। সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, তবে তখনই কিন্তু দুধ অ্যাড করতে পারেন। তবে আপনারা দুধ না দিয়ে সেক্ষেত্রে কিন্তু এখানে পানিও অ্যাড করতে পারেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি কিন্তু এখান থেকে তরল দুধ দিয়ে দিয়েছি প্রায় 250 গ্রাম পরিমাণে। তরল দুধ অনবরত নেড়েচেড়ে নিতে হবে, দলা পাকিয়ে না যায়। অবশ্যই অনবরত হাতে সময় নিয়ে নেড়েচেড়ে দিবেন। আর আমি কিন্তু এখানে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া দিলেই এটা কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে, তখন এটাকে তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন একবারে শুকিয়ে আসছে, আঠালো একটা ভাব হয়ে গেছে। এখানে এরপরে চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে তুলে নিতে হবে। আমি আগে থেকে অফ ক্যামেরায় কিন্তু একটা ট্রে বা একটা প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছিলাম, তবে তেল ব্রাশ করলেও হবে। আমি একটা ঘি ব্রাশ করে নিয়েছিলাম এই ট্রেটা অফ ক্যামেরায়। এখন যে সুজিটা ভেজে নিয়েছিলাম ওটা আমি এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করতে দিয়ে তারপরে এটাকে হাত দিয়ে চেপে চেপে একটা শেপ দিতে হবে। আমার ট্রেটা একটু বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমার একটা সাইডে আমি সমস্ত এই বরফির ইটা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একটা হাত যেহেতু গরম, এই জন্য সুজিটা আমি একটু চামিচের সাহায্যে এটাকে সুন্দর করে করে তারপরে একটা বরফির শেপ দিয়ে নিচ্ছি। পুরাটা এটা এরকম একটা শেপ দিয়ে তার উপর থেকে কিছুটা পাউডার মিল্ক দিয়ে তারপর যদি আপনারা মনে করেন কোনো বাদাম কুচি, পেস্তা বাদাম, যে কোনো ধরনের পছন্দের মতো ফ্রুটস দিতে পারেন, শুকনো যে ফ্রুটসগুলো আছে দিতে পারেন। তবে আপনারা, আমার কাছে মনে হয় যে যেহেতু বাদামটা আমি ভিতরে দিয়েছি, সেই ক্ষেত্রে উপর থেকে না দিলেও চলবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা এখানে শেপ দিতে পারবেন। যদি মনে করেন মোটা খাবেন, সেক্ষেত্রে মোটা দিলেন বা পাতলা করে দিলেন। তবে আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট, মোটাও না একদম পাতলাও না, এরকম একটা টাইপের আমি একটু এটাকে করে দিচ্ছি। আর উপর থেকে এখন দেখতেই পাচ্ছেন পাউডার মিল্কটা ছড়িয়ে দিচ্ছে। পাউডার মিল্কটা দিতে হয় দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে আমার কাছে মনে হয়, যেন পাউডার মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখন হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, না হলে তো উঠে যাবে, এই জন্য হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি আমি। আর হাতে এর সময় কিন্তু আমি একটু ঘি হাতে ব্রাশ করে নিয়েছিলাম, হাতে ঘিটা লাগিয়ে তারপর একটু চেপে চেপে দিচ্ছি, যাতে ঘির ঘ্রাণটা উপর থেকে একটু ভালো লাগে। আর আগে থেকে তো ঘি দেওয়া আছে, এটা সুন্দর একটা ফ্লেভার আসবে। পুরোটা একদম ঘিতে মাখো মাখো একটা অবস্থা। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে। 5 মিনিট পরে আমি এটা কেটে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। এখন এটা একদম হয়ে গেছে।
সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন এটাকে বরফি শেপে কেটে নিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো এইভাবে শেপ দিয়ে কাটে নিতে পারবেন। তবে আপনি চিন্তা করবেন এরকমভাবে যে বরফির শেপ দেওয়া হয় তাহলে খেতে মানে বাচ্চারা অনায়াসে পছন্দ করে, দেখতেও সুন্দর হয়। আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।